হাই, আমি আকাশ। আবারও একটা নতুন হরর স্টোরি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর এমন ভয়ঙ্কর গল্প নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাত ঠিক 2:17। পুরনো অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় হঠাৎ করেই লিফট এসে থেমে যায়। সেই মুহূর্তেই ঘর নম্বর 204-এর ভেতর থেকে ক্ষীণ আলো জ্বলে ওঠে, অথচ 3 বছর ধরে সেখানে কেউ থাকে না। নিচে পার্কিংয়ে দাঁড়ানো অরুণ হঠাৎ উপরে তাকিয়ে জমে যায়। অন্ধকার জানলার ভেতর খুব ধীরে একটা ছায়া নড়ে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে ছায়াটা জানলার পাশে থমকে দাঁড়ায়। অরুণের বুকের ভেতর অকারণে চাপ পড়ে। সে জানত এই বিল্ডিংয়ে এখন শুধু সেই থাকে। নাইট গার্ডটাও সেদিন ছুটিতে। 6 মাস আগে এখানে ওঠার সময় তাকে বলা হয়েছিল ঘর নম্বর 204 বন্ধ, সেখানে কেউ ঢোকে না। তবু প্রতি রাতেই 2টার পর উপরের তলা থেকে পায়ের শব্দ আর দরজা বন্ধ হওয়ার আওয়াজ ভেসে আসে। গভীর রাতে অরুণের ঘুম ভেঙে যায়। ফোনের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠে দেখায় 2:17। এক রাতে সে স্পষ্ট শোনে উপরে কেউ হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়েছে। সেদিন অরুণ সিদ্ধান্ত নেয়। সিঁড়ি ধরে সে চতুর্থ তলায় ওঠে। অন্ধকারে কারো নিঃশ্বাস টের পায়। ঘর নম্বর 204-এর সামনে পৌঁছেই অস্বাভাবিক ঠান্ডা বাতাস বয়ে যায়। দরজাটা নিজে থেকেই একটু খুলে যায়। ভেতরে কোনো আলো নেই, তবু এক কোণে কিছু যেন জেগে আছে। মেঝেতে পড়ে থাকা ভাঙা আয়নায় তাকিয়ে অরুণ চমকে ওঠে। সেখানে তার প্রতিবিম্ব নেই। আয়নায় দাঁড়িয়েছিল আরেকজন, যে প্রতি রাতে জেগে ওঠে। ঠিক তখনই অরুণের ফোনে অ্যালার্ম বাজে। তারিখ বদলে গিয়েছে। আজ 3 বছর পূর্ণ হল সেই রাতের, যেদিন এই ঘরেই অরুণের মৃত্যুর কাগজ তৈরি হয়েছিল। তার দেহ কোনোদিন পাওয়া যায়নি। বিল্ডিংয়ের খাতায় তাকে নিখোঁজ লেখা হয়েছিল। লোকজন বলে ঘর নম্বর 204 আসলে খালি নয়, সেখানে প্রতি রাতে সেই মানুষটাই জেগে ওঠে। অরুণের দেহটা শেষ পর্যন্ত কোথায় গেল? তোমাদের কি মনে হয়? নিচে কমেন্টে জানাও। এই ধরনের আরও ভয়ঙ্কর গল্প ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো।